শ্রীকৃষ্ণ এবং মহাভারত ভারতীয় মহাকাব্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মহাভারতে শ্রীকৃষ্ণ কেন ছিলেন তা বোঝার জন্য তার ভূমিকা ও উদ্দেশ্য কয়েকটি দিক থেকে আলোচনা করা যায়। ১. ধর্ম প্রতিষ্ঠা করার জন্য মহাভারতের মূল উদ্দেশ্য ছিল ধর্ম বা ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করা। কৌরবদের অন্যায়ের লোভ ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে পাণ্ডবদের ন্যায়ের পক্ষে দাঁড়াতে শ্রীকৃষ্ণ সাহায্য করেন। তিনি বারবার বোঝাতে চেয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই ধর্ম। ২. পাণ্ডবদের পথ প্রদর্শক হিসেবে শ্রীকৃষ্ণ সরাসরি যুদ্ধে অস্ত্র ধরেননি, কিন্তু তিনি পাণ্ডবদের পরামর্শদাতা ও পথ প্রদর্শক ছিলেন। বিশেষ করে অর্জুন যখন যুদ্ধ নিয়ে দ্বিধায় পড়ে যান, তখন কৃষ্ণ তাকে সঠিক পথ দেখান। ৩. ভগবদ্ গীতা উপদেশ দেওয়ার জন্য কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দেন তা হল ভগবদ্ গীতা। এখানে তিনি কর্ম, ধর্ম, আত্মা ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীর দর্শন ব্যাখ্যা করেন। এটি হিন্দু দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। ৪. শান্তি স্থাপনের চেষ্টা যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ কৌরবদের কাছে শান্তির প্রস্তাব নিয়ে যান। তিনি চেয়েছিলেন যুদ্ধ না হোক এবং পাণ্ডবরা তাদের ন্যায্য অধিকার পাক, কিন্তু কৌরবরা তা প্রত্যাখ্যান করায় যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। ৫. অধর্মের বিনাশ মহাভারতে শ্রীকৃষ্ণের উপস্থিতির আরেকটি কারণ ছিল অধর্ম ও অত্যাচারের শেষ করা। কৌরবদের অন্যায় শাসন শেষ করে ন্যায় প্রতিষ্ঠা করাই তার উদ্দেশ্য ছিল। সংক্ষেপে, শ্রীকৃষ্ণ মহাভারতে ছিলেন ধর্ম প্রতিষ্ঠা, পাণ্ডবদের পথ প্রদর্শন, গীতার উপদেশ প্রদান, শান্তির চেষ্টা এবং অধর্মের বিনাশ করার জন্য। যদি আপনি চান, আমি মহাভারতে শ্রীকৃষ্ণের সম্পূর্ণ ভূমিকা গল্পের ধারাবাহিকভাবে সহজ ভাষায় ও ব্যাখ্যা করে দিতে পারি।